আমরা যে আপনাদের সঙ্গে এখানে একত্রিত হতে এই উঠান বৈঠকের ব্যবস্থা করেছি, নিশ্চয়ই এর একটা কারণ আছে। আমি বলতে চাই, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, বিগত দিনে আমি আপনাদের ইউনিয়নের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাস্তা। বিগত 2009 সালে প্রথম যখন আমি উপজেলা নির্বাচন করেছিলাম বিএনপি থেকে, তখন আমার মার্কা ছিল চেয়ার। আমরা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এই যে ইউনিয়নগুলোতে একচ্ছত্রভাবে ভোট পেয়েও সেদিন কিন্তু আমরা বিজয়ী হয়েও সেই উপজেলা পরিষদের চেয়ারে বসতে পারিনি। কারণ সে সময় ছিল দুঃশাসন, আওয়ামী দুঃশাসন। আজকে এই আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি আপনারা নিশ্চয়ই টেলিভিশনে এবং আপনাদের ফেসবুক গণমাধ্যমে আপনারা শুনেছেন। আজকে সেই কাঁঠাল রানীর জুলাই আগস্টের গণহত্যার বিচার হয়েছে, তার দণ্ড হয়েছে, তেনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের পরে আমি আমার নেতা জনাব তারেক রহমান যখন আমাকে দিনাজপুরে আমাদের একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিং এ আমরা গোটা জেলা থেকে মাত্র 13 জন উপস্থিত ছিলাম। আমাদের নেতা সেদিন বললেন দেশে অরাজকতার সৃষ্টি হয়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে, আপনাদেরকে এটাকে রুখিয়ে দিতে হবে। তাই সেই মিটিং এর পরে আমি আমার দিক থেকে বলছি, আমাদের ফুলবাড়ি পার্বতীপুরের 19টা ইউনিট, 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা, এই 19টা ইউনিটকে আমবাড়িতে ডেকে ডেকে আমার হল রুমে একটা করে সেমিনার আমি করেছিলাম। তার প্রতিপাদ্য ছিল সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ। তার পরবর্তী সময়ে আমাদের নেতা 31 দফা বাস্তবায়ন করবার জন্য 31 দফা আমাদেরকে দিলেন এবং বললেন এই 31 দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে। তাই তারই ধারাবাহিকতায় আমরা এই পার্বতীপুর ফুলবাড়ির এমন কোন পাড়া নেই, এমন কোন গ্রাম নেই, এমন কোন বাজার নেই, এমন কোন মহল্লা নেই, এমন কোন মাঠ নেই যেখানে আমরা মানুষের কাছে ছুটিয়ে গিয়ে এই 31 দফা পড়িয়ে শোনার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। শিক্ষিত মানুষদেরকে এই 31 দফা আমরা হাতে হাতে তুলে দিয়ে এসেছি। আপনারা দেখেছেন তখন বর্ষার সময় ছিল, সেই সময় বর্ষা উপেক্ষা করে কতবার ভিজেছি, কতবার শরীরে কাপড় শুকিয়ে গেছে, তারপরেও আমরা থামিনি। আজকে যে কথাটা বলতে চাই, নেতৃত্বের অভাব নাই। আমরা বিগত দিনে পার্বতীপুরে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে যে ব্যক্তিটিকে আমরা বারবার ভোট দিয়ে এসেছি, তিনি কিন্তু ব্যর্থ। তিনি নির্বাচিত হতে পারেননি, তিনি কোন মানুষের উন্নয়নে আসতে পারেননি। নির্বাচিত না হয়েও মানুষের উপকার করা যায়, সমাজের উপকার করা যায়, সমাজের মানুষের কল্যাণ সাধন করা যায়। আজকে আমার কথাটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে যে খোলাটাতে আমরা মিটিং করছি, উঠান বৈঠক করছি, এই খোলাতে আমি অনেকবার এসেছি, অনেকবার দাওয়াত খেয়ে গেছি। আপনারা আমার পর নন, আমি আপনাদের পর নই, আমি আপনাদের সন্তান। আজকে আপনার সন্তানের ভবিষ্যৎ বেশি আগে দেখবেন,
না আপনার ভাইয়ের সন্তানের ভবিষ্যৎ আগে আপনি দেখবেন? এই প্রশ্নটা আপনাদের করতে চাই। আজকে আমি আপনাদের ইউনিয়নের সন্তান, আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাবো। আজকে এই গ্রাম থেকে গিয়ে যে সুযোগ আমি সৃষ্টি করেছি, আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের কণ্ঠে একটা কথাই ওঠা উচিত, আমাদের পার্বতীপুরে উন্নয়নের স্বার্থে আমাদের সন্তান, আমাদের ইউনিয়নের সন্তানকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। আজকে দেখেন, আমরা নেতার প্রতিটা কথায় বাস্তবায়ন করবার চেষ্টা করছি। আমাদের নেতা বলেছে মানুষের কাছে যেতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। আমি যে কথাটা বলছি আপনাদেরকে বুঝে নিতে হবে। উনি আমারও শ্রদ্ধা, ওনার জন্য সবাই কাজ করেছি। উনি আজকে অসুস্থ, আপনারা দেখেছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পর পার্বতীপুরে মাত্র 2টা প্রোগ্রাম করেছে, পার্বতীপুর এবং ফুলবাড়িতে 5 মাসে। এই 4 দিন হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছে। আমি বলতে চাই, নেতৃত্ব দিতে গেলে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, সামাজিক উন্নয়নগুলো দেখতে হবে। আপনারাই বলেন, মানুষের শেষ বলতে তো একটা কথা থাকে। গত 2018 সালে যখন আমরা 4 জন মনোনয়ন প্রার্থনা করলাম, মনোনয়ন চাইলাম, সে সময়ে হক ভাইকে এবং আমাকে মনোনয়ন দেওয়া হলো, 2 জনকে মনোনয়ন দেওয়া হলো। পরবর্তীতে উনি বললেন আমার বয়স হয়ে গেছে, বিভিন্ন অসুস্থতায় আমি অসুস্থ, তোমার বয়স আছে, পরবর্তীতে তুমি অনেক সময় পাবে, তাই তুমি এবার আমার সঙ্গে থাকো, কমিটিতে তোমাকে এই জায়গা দেব, এই জায়গা দেব। এই ফলশ্রুতিতে আমি সেদিন ওনার সঙ্গে কাজ করেছিলাম। আমি ওনার জন্য আপনাদের দ্বারে দ্বারে এসে ধানের শীষের ভোট প্রার্থনা করেছিলাম। তাহলে যে কথাটা বলতে চাই, শুরু হলে শেষ তো আছে। সেদিন আপনি যে কথা দিয়েছিলেন সে কথা আপনাকে রাখতে হবে। এই জন্য 8 নম্বরের মানুষ, মা বোন, চাচি, ভাই, বন্ধু, আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে বলতে হবে এবারকার নমিনেশন জাকারিয়া বাচ্চুর নমিনেশন। আপনারা জানেন, আপনারা দেখেছেন বিগত দিনে 2000 সাল থেকে রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত যে উন্নয়নগুলো আমি করেছি, তার মধ্যে আমাদের পার্বতীপুর এবং ফুলবাড়িতে এমন করে ইউনিয়ন আপনারা পাবেন না যে ইউনিয়নে 6টি থেকে 10টি মসজিদ আল্লাহ তাআলা আমার হাত দিয়ে স্থাপিত করেননি। এমন কোন ওয়ার্ড পাবেন না যে ওয়ার্ডে 30টা থেকে 100টা টিউবওয়েল স্থাপিত করে দেয়নি। গরিব অসহায় দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন বিতরণ করেছি, গরু ছাগল বিতরণ করেছি, দুস্থ অসহায় মানুষের জন্য ভ্যান দিয়েছি। আজকে অনেকে বলে জুলাই আগস্টের আন্দোলনে নাকি আমার ভূমিকা ছিল না। আপনারা ফেসবুক খুললে দেখবেন আমবাড়িতে যে সহিংসতা হয়েছিল 4 তারিখে, এই 4 তারিখে এই সহিংসতার যে ঘটনা ঘটেছিল, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমার ভাস্তে এবং আমার ছেলে।
তারা বেধড়ক ভাবে মার খেয়েছিল 4 তারিখে। তাই তার পরের দিনে যখন অভ্যুত্থান ঘটে গেল, তার পরবর্তী সময়ে দিনাজপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জুলাই আন্দোলনের একটা কেস হয়। এই কেসটা আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনে নেবেন। দিনাজপুর জেলার মধ্যে যতগুলো কেস হয়েছে জুলাই অভ্যুত্থানে, তার মধ্যে আমবাড়িতে যে ঘটনাটা ঘটেছে তার কেসটা সবচেয়ে স্ট্রং। আমি আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাবো, আপনারা আমার মা, আপনারা আমার বোন, এরকম বক্তব্য অনেকে দিতে আসবে, দিবে, আপনাদেরকে আপনাদের মন গলানোর চেষ্টা করবে, কিন্তু আপনি কি পেলেন, আমরা কি পেলাম? দীর্ঘ 32 বছর যে লোকটার জন্য আমরা কাজ করেছি, 5টি নির্বাচনে আমরা তাকে আমাদের মত, আমাদের ভোট যাকে আমরা প্রদান করেছি, সেই লোকটা আমাদের জন্য কি করেছে? মানুষ নির্বাচিত না হতে পারলেও মানুষের কল্যাণ করতে পারে, মানুষের উপকার করতে পারে, পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিকে টেনে নিয়ে আসতে পারে। কিন্তু আমি যার কথা বলছি তিনি কি করেছেন এই হিসাবটা নিতে হবে। এই হিসাবটা নেবার পর উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি সম্পর্কে তার কাছে জানতে হবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। বিশেষ করে আজকে এই কাপাসিকুপার মা বোন, চাচি, ভাই, বন্ধু সবাই এই গভীর রাত পর্যন্ত আপনারা আমার বক্তব্য শুনবার জন্য এখানে এই শীতের মধ্যে অনেক কষ্ট করে আপনারা এখানে অবস্থান করলেন। এই জন্য আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা আপনার সন্তান মনে করে, আপনার ভাই মনে করে, আপনার এলাকার মানুষ মনে করে আমাকে আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন আমার দিকে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ কাপাসিকুপাবাসী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। বাচ্চু ভাই এগিয়ে চলো, বাচ্চু ভাই, ভাই নাই, বাচ্চু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ। আজকের